আমি খুব লাকি ছিলাম বলবো যে প্রায় ছোটবেলা থেকেই তামিমের বয়স ভিত্তিক জাতীয় পর্যায়ে আমরা একসাথে খেলেছি। খুবই ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটার ছিলেন, আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট ছিল আমাদের সময় থেকে। আমরা সবাই ছোটবেলা থেকেই বুঝতে পারছিলাম সবাই যে সে ভবিষ্যতে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজের একটা নাম ছাপ রাখবে, এবং সেটাই করে দেখিয়েছে। শুরু থেকেই যদি বলি, ডেবিউ থেকে তামিম, সাকিব, মুশফিক তারা কিন্তু সেই একই লটেরই আমরা প্লেয়ার ছিলাম, এবং তারা প্রত্যেকে কিন্তু এক একজন তাদের জায়গা থেকে সুপারস্টার। এবং আনডাউটেডলি বাংলাদেশ ক্রিকেটে যদি ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার যদি কেউ হয়ে থাকে, তামিম ইকবালের নাম অবশ্যই থাকবে। এবং তার যত অর্জন রয়েছে বাংলাদেশ ক্রিকেটে, আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে যে একটা লিফটের দরকার ছিল আফটার 2007, সেই বাংলাদেশ ক্রিকেটের যে আপলিফটিং এর পিছনে তামিম ইকবালের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তামিম সম্পর্কে একটা জাস্ট ইনফরমেশন দিয়ে রাখি যে যারা তাকে অ্যারোগেন্ট বা অনেক রাগী বা অনেক মুডি ভাবে, তামিমের সফটওয়্যার সাইডটা হচ্ছে যে তখন আমরা অ্যারাউন্ড মোস্ট প্রবাবলি 2006 এর দিকের কথা, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট একাডেমির আমাদের ক্যাম্প চলছিল এবং হাই পারফরমেন্স যেটা, তো তামিম আমাদের পাকিস্তান ট্যুর ছিল, তামিম ওই ট্যুরে বাদ পড়েছিল এবং দ্যাট ওয়াজ হিজ টার্নিং পয়েন্ট, যে ওই ট্যুরে বাদ পড়ার পর তার ভেতরে একটা জেদ কাজ করেছে এবং ওই সিজনে ঢাকা প্রিমিয়ার লিগে ওল্ড ইউএচএস এর হয়ে তিনি কিন্তু 170-এর মতো একটা ইনিংস খেলেছিলেন এবং সিন্স দেন হি ইজ চেঞ্জ আ লট। আমি ওই সময় তামিমকে দেখেছি কিছুটা ইমোশনালও দেখেছি, তাকে একা একা নিজেকে খেলা নিয়ে ভাবতে দেখেছি, ইনফ্যাক্ট অনেকটা ইমোশনালও দেখেছি তাকে, যেটা খুব সচরাচর তাকে দেখা যায় না। সো ওই যে বাদ পড়াটা, সেটা তার লাইফে টার্নিং পয়েন্ট হয়েছে। পরবর্তীতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে যে নিজের নামটা অর্জন করেছে, সেটা আমি বলবো যে ওই হোঁচটটা তাকে খুব কাজে দিয়েছিল। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। যেহেতু তামিমকে খুব কাছ থেকে দেখেছি ছোটবেলা থেকে, সো তার পার্সোনালিটি সম্পর্কে একটু ধারণা রয়েছে আমার। অনেকে হয়তো বাইরে থেকে তাকে অ্যারোগেন্ট ভাবতে পারেন বা একটু বদরাগী বা একটু মেজাজি হতে পারে, অনেকে এইভাবে ভাবতে পারেন, এটা পার্ট অফ হিস ক্যারেক্টার। বাট তার আরেকটা পার্টে যদি আমি দেখি, যেটা খুব কম মানুষই দেখেছে, ইজ ভেরি ইমোশনাল গাই এবং ছোট ছোট জিনিস তার আসলে হার্ট করে যতটুকু বুঝি। এবং হি সামওয়ান যে তার বিরুদ্ধে বা তাকে নিয়ে কি লেখা হলো, কি হলো না হলো, কিছুটা খবরাখবর নিজেও রাখেন এবং নিজের খেলা, নিজের স্ট্যাট নিয়ে খবর রাখেন। আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেটে এক একটা ক্যারেক্টারের দরকার হয়। তামিম ইকবাল ইজ অবভিয়াসলি এ ডিফারেন্ট ক্যারেক্টার, এবং আমি যদি সাকিবকে আলাদা করি, মুশফিককে আলাদা করি, রিয়াদকে আলাদা করি, তামিম উইল বি টোটালি ডিফারেন্ট পার্সন। এবং কিছু ক্ষেত্রে তার ইমোশন, তার খেলাকে আমি ঠিক জানি না, বাট আমার মনে হয় কিছু ক্ষেত্রে হ্যাম্পারও হয়তো করেছে। যদি তার সাথে কিছু ইনসিডেন্ট গুলো না হতো, মেবি তিনি হয়তো আরো একটা বছর খেলা চালিয়ে যেতে পারতেন। তবে এটাও সত্য যে ইনজুরিও কিছুটা তার খেলা শেষ ছেড়ে দেওয়ার পিছনে একটা বড় ভূমিকা রাখে। যতটুকু আমি তাকে জানি যে তার সেই ব্যাকের একটা ইনজুরির কারণে কিন্তু তিনি লঙ্গার ফর্মেট টেস্ট ক্রিকেটটা কিন্তু আর খেলতে পারেননি শেষের দিকে এসে। বাট ওভারঅল তিনি যেহেতু এই কলটা নিয়েছেন আলটিমেটলি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করার, আমি স্বাগত জানাই। কারণ একটা সময় এসে পড়েছিল, হয়তো তিনিও ভাবছিলেন যে এখন হয়তো এটা ছেড়ে দেওয়ার রাইট টাইম হবে। যদিও একবার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছিলেন, আমরা দেখেছি অনেক রকমের ঘটনার প্রবাহ চক্রে তিনি আবার জাতীয় দলে ফিরেন। বাট এরপরও কিন্তু তার যে সেই যে তামিম ইকবালের যে বেনমটা বা যে সেই যেটা তার থেকে আমরা সবাই আশা করছিলাম, হয়তো পারিপার্শ্বিক কারণে তিনি তার সেটা দিতে পারেননি বা নানা কারণ রয়েছে, যেটা আসলে কিছু জিনিস শুধু তামিম বললে মনে হয় ভালো হবে।